যা মনে চায় তা করেন, কিন্তু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। ইসলাম এবং কোরআনের উপর আঘাত করবেন। বাংলাদেশের মানুষ একবার ধোঁকা খায়, দুইবার নয়। বিগত সময় আমরা হেলিকপ্টার দিয়েছিলাম, আর তেল খরচ করে কাউকে হেলিকপ্টারও দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? কাজেই মুসলমানদের এই ঐক্য শক্তি আমরা যদি অর্জন করতে চাই, মনে রাখবেন আগামী দিনের কে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা হুজুরদের মাথা ব্যথা নয়। যারা করবার করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণ পাবলিক একটা আবদার জানাইতে চাই, আগামীতে যারা ক্ষমতায় যাবেন একটু মনে রাখেন, আমরা দেখেছি বিগত বছর আমার এই সোনার বাংলা জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 95% মুসলমানদের আইনি ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোন ধরনের কাজে আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুসলমানদের জনশক্তির মধ্যে কোন ধরনের উপকার আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে, ইন্ডিয়া থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। মুসলমানদের কোনো লাভ হয়? তবে মুসলমান সতর্ক, আগামীতে যারাই ক্ষমতা দিবেন আগেই বলে দিয়ে, যারাই ক্ষমতায় যাবেন আমাদের মুসলিম নওজওয়ানরা দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। কাজেই আগামী নির্বাচনে যারা ক্ষমতায় বসবেন পরিষ্কার ওয়াদা দিতে হবে, আগামীতে আর কোনো ব্যক্তির গোলামি করে রাষ্ট্র পরিচালনা হবে না, আগামীতে আর কোনো ব্যক্তির আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে না, আগামী সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। মুসলমানরা ঐক্যবদ্ধ হও। কোন ধরনের আযাব আসবে, কি আসবে সেটা আমাদের দেখবার বিষয় নয়। নির্বাচনের মাঠ, নির্বাচনের জায়গা থাকবে, আমরা সেটা নিয়ে মাথা ঘামাবো না। কিন্তু নওজোয়ান মুসলিমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আগামী নির্বাচন যারাই করতে যাবে আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বলবো, সংসদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ সংশোধন করা ছাড়া এই দেশের মানুষ নির্বাচন বরদাস্ত করবে না। ঐক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যদি চলেন, মনে রাখবেন একটা কথা, উলামায়ে কেরাম এবং মুসলমান যদি দলে দলে বিভক্ত হয়ে চলেন, বিগত বছর আমাদেরকে যেভাবে ঠেঙ্গানো হয়েছে, নতুন করে আবার সময় আসতেছে হুজুরদেরকে ঠেঙ্গাবে। বিশ্বাস হয় না আপনাদের? এই যে গতকালকের এক চিত্র দেখেন, ককটেল ফুটায়, বাজি ফুটায়, কোন প্রতিবাদ পুলিশ করে না, কিন্তু এক হুজুর নামাজ পড়াইতে গেছে, তারে ধরে রাস্তার মধ্যে পিটাইছে, কোন হুজুররা কোনো প্রতিবাদ করে নাই। দল ছিন্ন হয়ে চলবেন, হুজুরদের উপর খুব নাস্তিক এবং ইহুদি খ্রিস্টানদের 24 ঘন্টা আছে, আলাদাভাবে চলতে গেলে ওরা আমাদেরকে নতুন করে গিলে খেয়ে ফেলবে। কাজেই এই মুসলিম জাতির নেতৃত্ব দেওয়ার জন্য মুসলমানরা যদি দলে দলে বিভক্ত হয়ে চলে, খোদার কসম খেয়ে বলি আগামী 89 বছর পর্যন্ত আমরা মুসলমান স্বপ্ন দেখতে পারি, কিন্তু মুসলমান কোনদিন গতিতে আসতে পারবে না। কথা ঠিক না বেঠিক? আমি পরিষ্কার সব সময় বলি, বিগত বছর আমি আর তুমি যদি আলিয়ার কওমি মাদ্রাসা বলে ভেদাভেদ না করতাম, তাহলে হয়তো আমাদের দেশের প্রখ্যাত আলেম দ্বীন শাইখুল হাদিস আল্লামা হাফেজ জুনায়েদ বাবনগরীকে রিমান্ডে দেওয়ার দুঃসাহস পৃথিবীতে কেউ করতে পারতো না। আরে আমি আর তুমি যদি সমাজের মধ্যে সুন্নি আর ওয়াহাবি বলে পার্থক্য করবার চেষ্টা না করতাম, তাহলে এদেশের লাখো কোটি জনতার হৃদয়ের স্পন্দন, যার আলোচনার আওয়াজ মৃত্যুর পরেও প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে উচ্চারণ হয়, মরহুম দেলোয়ার হোসেন সাইদিকে জেলের ভিতরে বন্দী করে তিলে তিলে হত্যা করার দুঃসাহস কেউ করতে পারত না। মুহতারাম হাজরিন, পরিষ্কার একটা কথা বলি, জামাতে ইসলামের সাথে আমাদের আকীদাগত মতবিরোধ এটা আজকের নয়, ঐতিহ্যবাহী অনেক আগে থেকে মতবিরোধ হয়ে আসতেছে। আমরা চাই এই আকীদাগত সমাধানগুলো উলামায়ে কেরাম একটা মঞ্চে বসে তাদেরকে সংশোধন করার চেষ্টা করুন। জামাতে ইসলামের ভাইদেরকেও বলবো, হিংসা বিদ্বেষ ভুলে গিয়ে আমাদেরকে বুকে টানবার চেষ্টা করেন। এভাবে যদি আমরা বিচ্ছিন্নভাবে চলতে থাকি, ফ্যাসিস্ট সরকার আবার নতুন করে এসে আমাদেরকে আবার জুতা পিটা করবে। আল্লাহ
সব সময় একটা কথা বলি, সুযোগ এখন আছে, এই সুযোগ যদি আমরা হাতছাড়া করি আগামী দিনে আমাদের কপালে বিপদ হবে। মুসলমানরা দলে দলে বিভিন্ন জায়গায় রাজনীতি করবার কোনো মানে আসে না। সমস্ত উলামায়ে কেরাম ঐক্যবদ্ধ হন, বেশি দিন লাগবে না, তিনটা দল একসাথে হবেন। আপনারা খেলাফতে মজলিস, ইসলামী আন্দোলন, জামাতে ইসলাম, মামুনুল হক সাহেব, পীর সাহেব হুজুর, মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম রাজাউল করিম সাহেব দামাত বরকাতুহুম, জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান সাহেব, আপনারা তিনটা দল একটা প্ল্যাটফর্মে আসেন। এই আগামীর জনগণ তিন জায়গায় ভোট দিবে না, ঐক্যবদ্ধ হয়ে মুসলমানদের বিজয় করবে। মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। কিন্তু আমাদের যদি এই ঐক্য যদি সম্ভব না হয়, আকীদাগত যে বিবেচনা আছে এটাও যদি সম্ভব না হয়, উলামায়ে কেরাম এক এক দলের মতাদর্শ, সবার মতাদর্শকে শ্রদ্ধা করি, আপনারা যদি আকীদাগত ভাবে এই বিষয়গুলো দ্বন্দ্বের কারণে নির্বাচনে এক প্ল্যাটফর্মে যদি না আসেন, প্রয়োজন নাই, যার যার জায়গায় নির্বাচন করেন। কিন্তু তিনটা ইসলামের দলের নেতারা আপনারা ঐক্যবদ্ধ হন, ঐক্যবদ্ধ হয়ে জাতিকে বলেন নির্বাচন যার যার জায়গায় থাকবে, জামাতে ইসলামের জায়গায় থাকবে, কওমি উলামায়ে কেরামদের জায়গায় থাকবে। কিন্তু নতুন করে একটা ঐক্য হবে, সেই ঐক্যের নাম হচ্ছে বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ করতে গেলে তিন শক্তির বাইরে অনুমতি ছাড়া তারা কোনো কিছুই করতে পারবে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এই ঐক্যের স্লোগান যদি আমরা ভুলে যাই, মনে রাখবেন আগে যেভাবে পিটাইছে আবার পিটাবে, কি করবে? কিন্তু আমাদের কপাল, দুর্ভাগ্য কপাল, হয়তো আমরা মার খাইতেই থাকবো। মুহতারাম হাজিরিন, তবে একটা কথা মনে রাখেন, কালেমার এই আওয়াজ পৃথিবী থেকে, কোরআনের এই আওয়াজ বন্ধ করে দেওয়ার জন্য বিভিন্নভাবে ষড়যন্ত্র শুধু আজকে নয়, আদিকাল থেকে চলছে, আজও চলবে, ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। কিন্তু আমার আল্লাহ কোরআনে ওয়াদা দিয়েছেন, পরিষ্কার ভাবে বলে দিয়েছেন, ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহু ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ইসলাম এবং কালেমার এবং তাওহীদের পাওয়ার নিয়ে যারা ষড়যন্ত্র করবে, ইতিহাস দেখবার দরকার নাই, তোমার দেশের চিত্র দেখো, ইসলাম মাইনাস করতে চাইলে আল্লাহ বাংলাদেশ থেকে দিল্লি পর্যন্ত পাঠায় দেয়। কথা ঠিক না বেঠিক? শুধু তাই নয়, নতুন করে যারা ষড়যন্ত্র করবেন তাদের ব্যাপারে আল্লাহ কথা বলেছেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আমার আল্লাহ এই ইসলামটাকে দুনিয়ার মধ্যে সুন্দরভাবে, চমৎকারভাবে গুছিয়ে পাঠিয়েছেন। তো আল্লাহর এই গুছানো জিনিস পৃথিবীতে কেউ এলোমেলো করতে পারবে? পারবে না। যে এটারও আমি বিস্তারিত আলোচনা করব, কিন্তু কথা বুঝেন, আল্লাহর দেওয়া এই ইসলাম এবং কালেমার পাওয়ার পৃথিবীর শুরু থেকে নিয়ে আমাদের নবী আসা আগ পর্যন্ত আল্লাহ বিভিন্ন দায়িত্বশীল নবীদেরকে পাঠিয়েছেন, যুগে যুগে নবী এবং রাসূল পাঠিয়েছেন। কতজন নবী পাঠাইছেন সেটার সংখ্যা উল্লেখ করে ফিতনা সৃষ্টি করবার লোক আমরা নয়। আমরা বলি আমার আল্লাহ পৃথিবীতে অসংখ্য গণিত নবী রাসূলদেরকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেছেন। কিন্তু প্রত্যেকটা নবীরা আসবার পরে আল্লাহ কোন নবীকে কোন গ্রামের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে কোন একটা শহরের জন্য পাঠিয়েছেন, কোন নবীকে কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন, কোন নবীকে কোন একটা উপত্যকার জন্য পাঠাইছেন। পাঠানোর পরে প্রত্যেকটা নবীদেরকে বলে দিত, ওগো নবী, তোমাদের দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, ওগো নবী, তোমার দাওয়াতের সীমানা হচ্ছে এ পর্যন্ত, এর বাইরে দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নির্ধারণ করে দিতেন। আবার বলে দিতেন, খবরদার নবী, তুমি একা দাওয়াতের কাজ করবা, তোমার উম্মত দাওয়াতের কাজ করার কোনো সুযোগ নাই। কালেমার দাওয়াত দেওয়ার সুযোগ শুধুমাত্র তুমি আর আমি মুহাম্মাদের উম্মত হিসেবে পেয়েছি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। এই যে আল্লাহ সুযোগ দিয়েছেন এই কালেমার দাওয়াত দেওয়ার জন্য, খেয়াল করবেন, আল্লাহ কোন নবীকে গ্রামের জন্য পাঠাইছেন, কোন শহরের জন্য পাঠাইছেন, কোন একটা রাষ্ট্রের জন্য পাঠাইছেন। পাঠানোর পরে ওনারা যখন দাওয়াতের সীমানা শেষ হয়ে যেত, ওনারা চলে যাইতেন, আল্লাহ নতুন করে আরেকটা নবী পাঠাইতেন। নতুন নবী আসা মাত্র আগের নবীর আসমানি কিতাব, নবুয়ত সবকিছু অটোমেটিক বাতিল হয়ে যেত। কথা ঠিক না বেঠিক? নতুন নবী আসলেন, নতুন নবীর কিতাব এবং রিসালাত অনুযায়ী রাষ্ট্র পরিচালনা হতো। এভাবেই চলতে চলতে কতদূর পর্যন্ত চলছে? ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত
ইসলাম সম্পর্কে আপনাদের জ্ঞান না থাকতে পারে, কিন্তু এতটুকু তো বুঝেন। বলুন তো দেখি, ঈসা চলে যাওয়ার পর মক্কা মদিনার মধ্যে একজন নবী এসেছেন। সেই নবী কি শুধুমাত্র মক্কা মদিনার জন্য এসেছেন? আর আসতে ইউরোপ, আমেরিকা, ইন্ডিয়া, বঙ্গ এলাকা, কোন এলাকার জন্য এসেছেন? গোটা পৃথিবীর জন্য যেই নবী এসেছে, সেই নবী আসবার পর আবার পরিষ্কার ঘোষণা করলেন, আনা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসবে? আমি শেষ নবী, আমার পরে আর কোন নবী আসতে পারে? কাজেই মাঝখানে যদি কোন গাধাখুর নিজেদেরকে নবী দাবি করে, ওরা নবী দাবি করতে পারে, কিন্তু আমার আশুলিয়া সাভারের সাধারণ পাবলিকের জুতার বাড়ি খাবারও যোগ্য নয়, জুতার বাড়ি খাবারও যোগ্য নয়। নবীর পর নবী নাই, সংসদে আইন চাই, কাফের কাফের, কাদিয়ানীরা কাফের, নারায়ে তাকবীর। মুহতারাম হাজরিন, কথাটা পরিষ্কার বুঝেন। প্রত্যেকটা নবীরা চলে গেছেন, তাদের আসমানি কিতাববাদ, নবুয়তবাদ, শরীয়তবাদ ঠান্ডা মাথায় জবাব দিবেন। আমার নবীও তো চলে গেছেন। আমার নবী চলে যাওয়ার পর আমার নবীর রেখে যাওয়া আল কোরআন আসরা বাতিল, আমার নবীর রেখে যাওয়া কালেমা আসরা বাতিল। সব কিছু তো ঠিকই আছে। প্রশ্ন আসতে পারে, হুজুর নবী তো নাই, চালাবে কে? জানতে চাও? পরিষ্কার জবাব, ওয়ারাসাতুল আম্বিয়া এ যুগের আলেম সমাজ। কোন সমাজ? আর আসতে পারেন কোন সমাজ? আলেম সমাজ এই কালেমার দায়িত্ব বহন করবে। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোন কালেমা? যেই কালেমার দাওয়াত দিয়েছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও দোস্ত, এই কালেমার দায়িত্ব বহন করবেন আলেম সমাজ। কিন্তু খেয়াল করবেন, ওনারা যখন দুনিয়ার মধ্যে আসতো, আমার আল্লাহ প্রত্যেকটা নবীদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইছেন, নিষ্পাপ উঠাইছেন। আর আসতে নবীরা যে নিষ্পাপ, কারো সন্দেহ আছে? আর আসতে পরিষ্কার কথা বলে দেই, আমার নবীকে যারা নিষ্পাপ মানতে পারবে না, নবীদের ব্যাপারে যাদের সন্দিহান থাকবে, সাহাবায়ে কেরামদেরকে যারা মেয়ার হক হিসেবে গ্রহণ করতে পারবে না, খোদার কসম খেয়ে বলি, তোমার সাথে আমার সাথে রাজনৈতিক ঐক্য প্ল্যাটফর্মে একসাথে দেখা হবে, কিন্তু প্রকৃত ইমানদার হিসেবে আমি তো কখনো তোমাকে সাপোর্ট করতে পারি না। কারণ এটা আমার ঈমান, এটা আমার বিশ্বাস। আমার নবীরা নিষ্পাপ, সাহাবায়ে কেরাম মেয়ার হক, এটাই আমার ঈমান। কথা ক্লিয়ার? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। নবীরা আসবার পরে প্রত্যেকটা নবীদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। কালেমার আওয়াজ এতগুলো মানুষে তো আসতে হয়। এই মেয়ে, আপনাদের এদিকে আর্জেন্টিনা ব্রাজিলে খেলা হয় না? দেখবেন এই সমস্ত যুবকরাই তো বিভিন্ন সিপাই বিশাল বড় বড় পর্দা টাঙায়, প্রজেক্টর টাঙায় আর্জেন্টিনা ব্রাজিলে খেলা দেখে মুরব্বীরা সহ রাত্রে 2টা-3টা পর্যন্ত। খেয়াল করবেন, আর্জেন্টিনা আর ফুটবলের বল গোলের ভিতরে ঢুকবার আগে মুরব্বী যুবকদের ঘর থেকে আতশবাজির সাথে ভয়ঙ্কর আওয়াজ হয়। অথচ মাহফিলে এসে আওয়াজ হয় না। বোঝা যায় না ইমানে ঝামেলা আছে না নাই? অথচ তোমার নবী তোমার ব্যাপারে পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহু ফাদখালাল জান্নাহ। বেটা, তুই এই দুনিয়া থেকে এই কালেমার যাররা পরিমাণ ঈমানের পাওয়ার নিয়ে মৃত্যুবরণ করবি, আমার আল্লাহ তোর এই দুনিয়ার 10 দুনিয়ার সমান জান্নাত দান করবে। তাহলে এই কালেমার আওয়াজ আসতে হয় না জোরে হয়? আমি আবারও বলছি, প্রত্যেকটা নবী এবং রাসূলদের দাওয়াতে বাণীর নাম কি ছিল? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। চমৎকার বিষয় দেখেন, আল্লাহ শুধু নবীদেরকে নিষ্পাপ বানায় পাঠায় নাই, প্রত্যেকটা নবীদেরকে আমার আল্লাহ সুন্দর সুন্দর নাম ধরে ধরে ডাকতেন। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আদম সফিউল্লাহ, মুসা কালিমুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চমৎকার চমৎকার নাম ধরে ধরে আল্লাহ নবীদেরকে ভালোবাসতেন, মহব্বত করতেন। কিন্তু দোস্ত, দুঃখজনক এবং ভারাক্রান্ত হৃদয় নিয়ে কথা বলতে হয়, এই নবীরা যখন কালেমার দাওয়াত দিত, ইতিহাস ঘাটলে দেখা যেত প্রত্যেকটা নবীদের পিছনে কোন না কোন আবু জাহল অথবা ছাত্রলীগের দল থাকতো।
কথা ঠিক না বেঠিক? কিন্তু ইতিহাস সাক্ষী, যারাই এই কালেমার আওয়াজ বন্ধ করতে চাইছে পৃথিবী থেকে তারাই মুছে গেছে। কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারে? খারাপ লাগতেছে আপনাদের? বেশি আলোচনা করব না, আর মাত্র আধা ঘন্টা। কয় ঘন্টা বলতেছে কি আমিন? আপনারা মনে রাখেন, টাইম যেন না পারে। কয় ঘন্টা? মুহতারাম হাজিরিন, এখন কথাটা বুঝেন। প্রত্যেকটা নবীরাই যখন আসতেন, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুনছেন? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে আসবে কিসের দাওয়াত নিয়ে? কালিমাতু লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালেমার দাওয়াত নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছিল এক ব্যক্তি, যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। এই মুসলমান নওজোয়ান, তোমরা এই কথাগুলো ভালো করে খেয়াল রাখো। আমাদের এক একটা মুসলমানদের সন্তানরাই হচ্ছে এক একটা অ্যাটম বোম। কথা ঠিক? তার কারণ কি জানেন? মুসলমানদের অস্ত্র লাগে না। মুসলমান কোন যুবক যদি লিল্লাহে তাকবীর দেয়, ছাত্র আন্দোলন থেকে সরকার পর্যন্ত পতন হয়ে যায়। এজন্য মুসলমান নওজোয়ান যুবকদেরকে মানুষ ভয় পায় শুধু তাকবীরের কারণে। কথা বুঝেন নাই? এই যে দেখবেন, খেয়াল করবেন, পতন হওয়ার আগেই কিন্তু একটা স্লোগান তৈরি হয়েছিল স্টেডিয়ামের ভিতরে তাকবীরের। সেই স্টেডিয়ামের তাকবীর কিন্তু শুধু বাংলাদেশে না, পুরো পৃথিবী পর্যন্ত কাঁপায় দিছে। ওখানে কিন্তু হুজুররা ছিল না, হুজুররা স্টেডিয়ামে খেলা দেখতে যায় না, যদিও থাকে বুকে যায়, ওদের মাথায় টুপি থাকে না। নিশ্চিত যারা তাকবীর দিয়েছে স্কুল কলেজের পড়ুয়ারা ছিল। তাহলে বোঝা গেল ইমানের সুপ্ত ভারতের আগুন আল্লাহ কার দ্বারা জ্বালাবে এটা নির্ধারণ নয়। প্রত্যেকটা মুসলমানের সন্তানই হচ্ছে একটা অ্যাটম বোম। কাজেই বাতিলের মোকাবেলা করার জন্য মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয় না, কাউকে ক্ষমতা থেকে নামানোর জন্য মাদ্রাসার ছাত্রের প্রয়োজন হয় না। আল্লাহ যখন কাউকে ক্ষমতা থেকে নামাতে চায়, ন্যাংরা মশাই তার জন্য যথেষ্ট হয়ে যায়। কাজেই ইসলামকে মাইনাস করে বিগত দিনে যারা ক্ষমতা ছিলেন, নতুন করে যারা ক্ষমতায় আসবেন, মনে রাখবেন অতীত থেকে শিক্ষা নেওয়া দরকার। আবার যদি কোন নতুন সরকার যদি আমাদেরকে পায়তারা করে, তারা যদি বলে যে আমরা ক্ষমতায় গেলে হয়তো আইনের মাধ্যমে বিভিন্ন কারণবশতে কাদিয়ানি কাফের ঘোষণা করবো, বাধা দিয়ে যাইতে পারে, যান, আপত্তি নাই। মদিনা সনদে রাষ্ট্র চালাবেন, আরেক দিক দিয়ে বলবে রাষ্ট্রীয় আইনে আমরা ইসলামী শরীয়ত আইনে বিশ্বাসী না, যা মনে চায় তা করেন। কিন্তু ইসলাম নিয়ে ছিনিমিনি খেলবার চেষ্টা করবেন না। ইসলাম এবং কোরআনের উপর আঘাত করবেন। বাংলাদেশের মানুষ একবার ধোঁকা খায়, দুইবার নয়। বিগত সময় আমরা হেলিকপ্টার দিয়েছিলাম, আর তেল খরচ করে কাউকে হেলিকপ্টারও দেওয়া হবে না। কথা ঠিক না বেঠিক? কাজেই মুসলমানদের এই ঐক্য শক্তি আমরা যদি অর্জন করতে চাই, মনে রাখবেন আগামী দিনের কে রাষ্ট্র ক্ষমতায় যাবে এটা হুজুরদের মাথা ব্যথা নয়। যারা করবার করুক, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সাধারণ পাবলিক একটা আবদার জানাইতে চাই, আগামীতে যারা ক্ষমতায় যাবেন একটু মনে রাখেন, আমরা দেখেছি বিগত বছর আমার এই সোনার বাংলা জিয়াউর রহমান আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। 95% মুসলমানদের আইনি ভাবে, রাষ্ট্রীয় ভাবে কোন ধরনের কাজে আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে, মুসলমানদের জনশক্তির মধ্যে কোন ধরনের উপকার আসে নাই। বিগত বছর আমার এই সোনার বাংলা বঙ্গবন্ধুর আদর্শে রাষ্ট্র পরিচালনা হয়েছে, ইন্ডিয়া থেকে ভাড়া করা কবি রবীন্দ্রনাথ ঠাকুরের আদর্শ রাষ্ট্র পরিচালনা হয়েছে। মুসলমানদের কোনো লাভ হয়? তবে মুসলমান সতর্ক, আগামীতে যারাই ক্ষমতা দিবেন আগেই বলে দিয়ে, যারাই ক্ষমতায় যাবেন, আমাদের মুসলিম নওজওয়ানদের দেশটাকে নতুন করে স্বাধীন করেছে। কাজেই আগামী নির্বাচনে যারা ক্ষমতায় বসবেন, পরিষ্কার ওয়াদা দিতে হবে আগামীতে আর কোনো ব্যক্তির গোলামি করে রাষ্ট্র পরিচালনা হবে না, আগামীতে আর কোনো ব্যক্তির আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে না, আগামী সোনার বাংলা পরিচালনা হবে তোমার আমার নেতা, সকল ধর্মভিত্তিক মানুষের অভিনেতা মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে, মুহাম্মাদের আদর্শ রাষ্ট্র পরিচালনা হবে। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, মুহতারাম হাজরিন, ইব্রাহিম আসবে দুনিয়াতে কিসের দাওয়াত নিয়ে? কালিমাতু লা ইলাহা। এই কালেমার দাওয়াত নিয়ে যখন আসবে, আগাম সংবাদ পেয়েছে এক ব্যক্তি যার নাম হচ্ছে নমরুদ লানাতুল্লাহি আলাইহি। নমরুদ যখন জানতে পারলো পৃথিবীতে ইব্রাহিম আসবে, কেন? মামুনুল হক সাহেবের মতো চিৎকার করে মূর্তি ভাঙবে, এটা ছিল তার অপরাধ। কালেমার দাওয়াত দিবে, সেই দাওয়াত যেন মানুষের মধ্যে না যেতে পারে, এজন্য ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল নমরুদ, যার নাম হচ্ছে জন্ম নিয়ন্ত্রণ ষড়যন্ত্র।
কি ষড়যন্ত্র? এটা যারা না বুঝেন ইমাম সাহেবদেরকে জিজ্ঞেস করবেন, আমি আপনাদেরকে সহজে বুঝাই। ইব্রাহিম আমাদের কি হয়? অনেকে উত্তর দিতে দেরি করতেছে, এখনো বলতেছে অনেকে কি হয়। উত্তর দেরিতে আসার কারণ আছে। ব্রাহ্মণবাড়ি এলাকার নাম শুনছেন? খেয়াল করবেন, ওই এলাকাতে একটা মানুষ গ্রাম্য ভাষাটা গালি দেয়, বাপজোরটা বুঝেন? নিজের বাপরে নাকি আরেকজনের বাপ ডাকে, তার একটা বাপজোরটা। কথা ঠিক না বেঠিক? তো বিগত 16-17 বছর আরেকজনের জাতির পিতা ডাকে আইছে, নিজের পিতা তো ভুলে যাওয়ার এই কথা। কথা ঠিক না বেঠিক? তো ইব্রাহিম জাতির পিতা, উনি যখন দুনিয়াতে আসলেন, ওনাকে আসা বন্ধ করবে। এখন একটু খেয়াল করেন তো, ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? কি হয়? অনেকে এখনো বুঝেই নাই কি বলতে চাইছি। এটা বলার কারণ আছে। এর কারণ কি জানেন? আমাদের এখন নতুন নতুন সংসার হয় না, সব পোলাপান করে নতুন নতুন বিয়ে করে বউ নিয়ে ঢাকা শহরে আসে, ফ্ল্যাটে থাকে। যা হবার নর্মাল ডেলিভারি হয় না, ডাক্তারের কাছে যায়, সিজারেতে যায়, সব ক্লিয়ার করে বাচ্চা কাছে সব ফ্ল্যাটে থাকে। তো অনেক বাচ্চারাও জানে না যে বাপের বাপ দাদা হয়। আর আসতে বাপের বাপ কি হয়? ইব্রাহিম যদি আমাদের বাবা হয়, ওনার বাবা আমাদের কি হয়? এই কথাটা আগে আসতে হইলো কেন? মোহতারাম হাজিরিন, তাহলে বোঝা গেল সমস্যা ওই জায়গায়। আমাদের ছেলে সব ঢাকা শহরে বউ মেয়ে, মুরব্বীরা খুশি হওয়ার কারণ নাই। আপনারা অত্যাচার না করলে বউ ঢাকায় যায় কেন? কথা ঠিক না বেঠিক? মোহতারাম হাজিরিন, এখন কথাটা পরিষ্কার বুঝেন। তো ইব্রাহিম হচ্ছে জাতির পিতা, ওনার বাবা আমাদের দাদা। এই দাদা যেন দাদির সাথে মিলন করতে না পারে, এই জন্য ষড়যন্ত্র করেছিল নমরুদ। বলুন তো দেখি, ষড়যন্ত্র করে ইব্রাহিমকে কেউ আটকাতে পারছে? আর আসতে পৃথিবীতে ইব্রাহিম এসেছেন, কালেমার দাওয়াত দিয়েছেন। এখন বিশ্বাসযোগ্য কথা হচ্ছে, ইতিহাস ঘাটো। বর্তমান যুগে ইব্রাহিম নাই, নমরুদ। এই যুগে ইতিহাস ঘাটলে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম শুধুমাত্র মুসলমান নয়, জাতি ধর্ম নির্বিশেষে ইব্রাহিমের নাম যদি কেউ একবার মুখ দিয়ে উচ্চারণ করতে চায়, শতভাগ ভালোবাসা এবং সম্মানের সাথে উচ্চারণ করতে হয়। কিন্তু নমরুদের নাম, মুসলমান তো দূরের কথা, বংশীয় সালাসামান্ডার মধ্যে কারণ নমরুদের নাম খুঁজে পাওয়া যায়? আর আসতে বাদ দিলাম নমরুদের কথা, আসো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা বলি। মুসা চিনেন? কে? অনেক ঠান্ডা মেজাজের মানুষ না? মুসা যখন পৃথিবীতে আগমন করবে, আগাম সংবাদ পেয়েছেন এক ব্যক্তি যার নাম হচ্ছে ফেরাউন লানাতুল্লাহি আলাইহি। ফেরাউন যখন জানতে পারলো পৃথিবীতে মুসা আসবে, ছোট্ট একটা ষড়যন্ত্র করেছিল, যেটা বিশাল ভয়ঙ্কর। কি ষড়যন্ত্র জানেন? ওলামায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করেন, এই মুসা যেন পৃথিবীর মধ্যে কালেমার দাওয়াত না দিতে পারে, করেছিল কি জানেন? হাজার হাজার গর্ভবতী মা বোনদের পেট কর্তন করে পেটের ভিতর থেকে নবজাত শিশুগুলোকে টেনে হেঁচড়ে বের করে হত্যা করেছিল। নাউজুবিল্লাহ, বাড়ি যায় বলেন। বলেন তো দেখি, শত শত শিশু হত্যা করে মুসার কালেমা কেউ বন্ধ করতে পারছে? এই আবু জাহাল, ইসলামের সর্বপ্রথম শহীদ সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিলে তিলে আঘাত করে কি করেছিল জানেন? ইসলামের জন্য বুক টান করে দাঁড়িয়েছিল। তবে একটা কথা মনে রাখবেন, ইসলামের জন্য যারা বুক টান করে দাঁড়ায়, স্বাভাবিকভাবে ক্ষতি হলো, তার মাধ্যমে ইসলামের অনেক উপকার হয়। কথা ঠিক না বেঠিক? প্রমাণ করে দিচ্ছি, খেয়াল করেন। এই আবু জাহাল সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তার কুরাইশদের বংশের জাতীয় শত্রুদের মাধ্যমে ওর পুরা ফ্যামিলিটাকে, ওনার সম্পূর্ণ ফ্যামিলিটাকে বালুর উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করে রাখতো। নাউজুবিল্লাহ। দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে উত্তপ্ত রোদের মধ্যে দাঁড় করা রাখতো, এভাবে শাস্তি দিতেন। ক্ষান্ত হয় নাই। আবু জাহাল যখন দেখলো সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার ঈমানের পাওয়ার শুধু বাড়তে আছে, সুমাইয়াকে বাধা দেওয়ার জন্য নিজে গিয়ে সামনে দাঁড়ালো, পরিষ্কার বলল, মুহাম্মাদের ধর্ম ছাড়। নাউজুবিল্লাহ বলে, মুহাম্মাদের ধর্ম ছাড়, কালেমার আওয়াজ ছেড়ে দে। আল্লাহর এই বান্দি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা কণ্ঠ ছেড়ে আওয়াজ দিয়ে বলেছিল, এই দেহ যেই আল্লাহ সৃষ্টি করেছে, সেই আল্লাহকে ছাড়া অন্য কারো শক্তিতে আমি বিশ্বাস করি না। তিনি বলেছিলেন, আল্লাহ এক, অদ্বিতীয়, মুহাম্মদ আমার নবী। তোমরা যতই আমাকে রৌদ্রের মধ্যে ঝুলায় রাখো আর শুয়ে রাখো, আমি সুমাইয়াকে তোমরা নত করতে পারবে না। সর্বশেষ আবু জাহাল তাকে গাল করতে পারে নাই, আঘাত করেছে। আঘাত করতে করতে ক্ষান্ত হয় নাই। আল্লাহর নবীর এই সাহাবা, আল্লাহর নবীর এই মহিলা সাহাবী সর্বশেষ ওকে হত্যা করার জন্য আবু জাহাল বর্ষা নিক্ষেপ করলো। বর্ষাটা সাধারণ কোনো জায়গায় লাগে নাই,
উম্মতে মুসলিমার রাহবার মেয়েদের কন্যাদের স্মরণীয় একটা ইতিহাস মনে রাখা দরকার। সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে ক্ষতবিক্ষত হয়ে ইসলামের জন্য জীবন দিয়েছে, তবুও এক পাও ইসলাম থেকে তার পিছপা যায় না। কিন্তু আজকের এই সমাজের ডিজিটাল নারীরা 10 টাকা 500 টাকার বিনিময়ে ওরা গুলচত্বরে শাহবাগে গিয়ে ইমান বিক্রি করে, অথচ তারাও মুসলমানের সন্তান। কথা ঠিক না বেঠিক? বাংলাদেশের নারীদেরকে শিক্ষা গ্রহণ করা উচিত যে ইসলাম শুধু নওজোয়ান যুবকদের জন্য নয়, ইসলাম মুসলিম নারীদের জন্য আল্লাহ ব্যবস্থা করে দিয়েছেন। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, খেয়াল করেন, এই আবু জাহাল সুমাইয়াকে মেরেই শুধু ক্ষান্ত হয় নাই, আমার নবীকে তিলে তিলে নির্যাতন করেছে। ইতিহাস গাবেন উলামায়ে কেরাম থেকে জিজ্ঞেস করেন, আমার নবী যখন এই কালেমার দাওয়াত দিত, আবু জাহাল আমার নবীকে মাতৃভূমি ত্যাগ করে ভিন্ন দেশে সফর করিয়েছেন। আমার নবীকে শুধুমাত্র সফর করায় ক্ষান্ত হয় নাই, আমার নবী যখন নামাজে দাঁড়াইতেন, এই দুষ্ট আবু জাহাল আমার নবীর গর্দনের উপর উটের ভুলি রেখে দিয়েছিল। সেই ইতিহাস আমাদের জানা আছে না নাই? বলুন তো দেখি, হাজারো অত্যাচার করে আমার নবী মুহাম্মদের কালেমার আওয়াজ কেউ বন্ধ করতে পারছে? পারবে? পারে নাই। আজকে পৃথিবীতে নবীও নাই, আবু জাহাল আরেকটা আসতে, আরেকটা আসতে, যেহেতু নাই ইতিহাস খুঁজো। বর্তমানে এই যুগে আমার নবীর নাম শুধুমাত্র আমরা মুসলমানরা, একটা মুসলমানের কথাও বলবো না। আপনাদের সাভারে আশুলিয়ায় পর্যাপ্ত পরিমাণ হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে। আরে কান খুলে জিজ্ঞেস করো, প্রত্যেকটা সে যদি প্রকৃতপক্ষে ইসকন না হয়ে হিন্দু হয়, হিন্দু ধর্মাবলম্বী হয়, মনে রাখবো ওরা যা জিজ্ঞেস করবে নবী মুহাম্মদ সম্পর্কে, সে ভিন্ন ধর্মাবলম্বী হতে পারে, কিন্তু আমার নবীর প্রতি শ্রদ্ধা রেখে সে এটা বলবে যে আমরা মুহাম্মদকে ধর্মগুরু হিসাবেই মানি। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আরে বেটা, আমার নবীকে কোন ধর্মাবলম্বীরা গালি দেয় না, আমার নবীকে কোন বিধর্মীরাও গালি দেয় না। আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস কেন করে জানেন? আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের সন্তান। আরে বেটা, আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস তো তারাই করে যারা একাধিক বাবার বীর্য মায়ের পেটের মধ্যে জন্মগ্রহণ করেছে। কারণ কোন কুলাঙ্গার সন্তান ছাড়া আমার নবীকে গালি দেওয়ার দুঃসাহস পৃথিবীর মধ্যে কেউ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, এখন ইতিহাসটা ভালো করে বুঝেন। নবীও নাই, আবু জাহালও নাই, আমার নবীর ইজ্জত আল্লাহ যথেষ্ট পরিমাণ বাঁচায় রাখছেন, কিন্তু কিয়ামত পর্যন্ত এটা বেঁচে থাকবে, শেষ হবে না। কিন্তু বলেন তো দেখি, আবু জাহালের কেউ ইজ্জতের সাথে চিনে? কিন্তু আবু জাহালেরও একটা ইজ্জত আছে, মানুষ তো, আর একটা ইজ্জত আছে। যারা মক্কাতে হজ করতে গেছেন, উমরা করতে গেছেন, তারা জানবার কথা, বিশাল বড় এক বাথরুম আসতে আছে না নাই? এখন আবু জাহালের ইজ্জত যদি কেউ পরীক্ষা করতে চান, আলাদা করে বাংলাদেশ থেকে মেট্রো ভাড়া করে নিয়ে যেতে হবে। কথা ঠিক না বেঠিক? তাহলে আমরা কথা কি বুঝতে পারলাম? কথা পরিষ্কার বুঝেন। কালেমার এই দাওয়াত, এই যে নিষ্পাপ নবীরা দাওয়াত দিয়েছেন, এত সুন্দর সুন্দর নবীরা দুনিয়াতে আগমন করেছেন, তারা কালেমার দাওয়াত দিতে গিয়ে যে আবু জাহাল আর ফেরাউনের দাবরানি খায়, তাহলে সেই কালেমার দাওয়াত যদি আমরা ছোটখাটো কাঠমোল্লারাও যদি হাতে নেই, তাহলে আমাদের পিছনে আবু জাহাল আর ফেরাউন থাকবে না, তার গ্যারান্টি কি আছে? কথা ঠিক না বেঠিক? তাই বলে কি আর কালেমার দাওয়াত বন্ধ করে দেওয়া যাবে? দেওয়া যাবে? মুসলমানরা ঐক্যবদ্ধ হও। কোন ধরনের আযাব আসবে, কি আসবে, সেটা আমাদের দেখবার বিষয় নয়। নির্বাচনের মাঠ, নির্বাচনের জায়গায় থাকবে, আমরা সেটা নিয়ে মাথা কামাবো না। কিন্তু নওজোয়ান মুসলিমরা আমাদের সাথে ঐক্যবদ্ধ হন। আগামী নির্বাচন যারাই করতে যাবে, আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে বলবো, সংসদের মধ্যে আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং বিসমিল্লাহ সংশোধন করা ছাড়া এই দেশের মানুষ নির্বাচন বরদাস্ত করবে না। বিশ্ব মুসলিম এক হও, লড়াই করো, নারায়ে তাকবীর। মুহতারাম হাজিরিন, তো যেই কালেমার দাওয়াত দিবে, এই কালেমাটার নামই হচ্ছে কি? ঈমান। কি ভাই? ঈমান। এখন আমরা শত শত যুবকরা প্রতিদিন বয়ান শুনি, সবকিছু শুনি, কিন্তু আজও পর্যন্ত আমরা যুবকরা জানি না ঈমান কি জিনিস, ঈমান খায় না মাথা যায়, এটা বোঝা দরকার আছে না নাই? আর আসতে বলে এখন আসেন আমরা একটু বুঝি, হোয়াট ইজ মিনিং অফ ঈমান।
ইমান কাকে বলা হয়? সবাই একটু খেয়াল করেন। ইমান বলা হয় আল্লাহর দেওয়া যত বিধান আছে, রাসূলের দেওয়া যত তরিকা আছে, সমস্ত তরিকা এবং বিধানের সামনে চোখ বন্ধ করে বিশ্বাস করার নাম। আর একটু আস্তে, চাই সেটা আমার বুঝে আসুক অথবা না আসুক, বুঝে আসলো আমাকে মানতে হবে, বুঝে না আসলো আমাকে কি করতে হবে? মানতে হবে। চাই সেটা আমি আমল করি অথবা না করি। আমল করার সাথে ইমানের কোনো সম্পর্ক নাই, আমলের সাথে ইমান বৃদ্ধি হওয়ার সম্পর্ক। কথা ঠিক না বেঠিক? কিন্তু মূল বিশ্বাসের নাম কি? ভাই অনুরোধ করবো কেউ উঠবেন না, জাস্ট 10-15 মিনিট পরে আমি পয়েন্টটা ছেড়ে দিব, একটা লোক উঠবেন না। প্রস্তাব থাকলো যাতা দিয়ে ধরে কি করেন, যাতা দিয়ে ধরেন। এখন কথাটা বুঝেন, মহিলাদের মতো আস্তে করে আওয়াজ দিবেন যাতে আপনার এই আওয়াজ মহিলা প্যান্ডেলা বাড়ি না খায়। বলেন তো দেখি, নামাজের হুকুম দিয়েছেন কে? আওয়াজ দিন। নামাজের হুকুম দিয়েছেন কে? রোজার হুকুম দিয়েছেন কে? যাকাতের হুকুম দিয়েছেন কে? ও দোস্ত, হজের বিধান দিয়েছেন কে? এই সব বিধান হচ্ছে আমার আল্লাহ। এগুলা তুমি মানবে কি মানবে না এটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু আল্লাহ দেওয়া নামাজের বিরুদ্ধাচরণ করবার কোন ইমানদারের কোন অধিকার, রোজার বিরুদ্ধাচরণ করবার। এখন একটু হাসির কথা বলি, দেখেন আপনাদের এলাকায় মনে করে একজন যুবক আছে, বয়স হচ্ছে 25 বছর, বিশাল বড় এক দামড়া পাঠা, ভুলেও কোনোদিন পশ্চিম দিকে সাজদা দেয় না। আছে না নাই? আছে না নাই? পরে আপনারা কি বলবেন, ইমানদার না বেঈমান? এই মেয়ে বেঈমান হয় কি করে? 5 ওয়াক্ত নামাজ না পড়তে পারে, 2 ঈদের নামাজ হলে তো পড়ে না। কথা বলেন। শুক্রবারে জুমা হলে তো জিলাফি রুসিলায় যায়। কথা ঠিক না বেঠিক? তাহলে সে বেঈমান হয়, তার ঈমান হয় দুর্বল। কিন্তু আরেক ব্যক্তি আছে, 5 ওয়াক্ত নামাজও পড়ে, তাহাজ্জুদও পড়ে। আপনাদের সাভার ফুলবাড়িয়া বড় মাদ্রাসার সাথে উলামায়ে কেরামদের সাথে ভালো সম্পর্ক আছে। এখন কথা বুঝেন, সম্পর্ক যেহেতু আছে, কিন্তু এই এলাকাতে আসলে চাই সেই ইমাম সাহেবের কোথায়? ইমাম সাহেব আল্লাহ কনকনে শীতের মধ্যে ঠান্ডা পানি দিয়ে উযু করে ফজর নামাজ পড়ার বিধান দিল কেন? নাউজুবিল্লাহ বাজ্জে করে। আছে না নাই? এখন কি বলবেন, ইমানদার না বেঈমান? শুধু বেঈমান না, চূড়ান্ত পর্যায়ে বেঈমান। কথা ঠিক না বেঠিক? নামাজ না পড়তে পারো, চুপ থাকবা, কিন্তু আল্লাহর বিধান নিয়ে কটাক্ষ করবার ইমানদার তোমার কোনো অধিকার নাই। রোজার বিধান দিয়েছেন কে? এই যে আপনাদের এলাকায় ছোট ছোট বাচ্চা হয় না, বাচ্চা, আমাদের মুসলিম সমাজের মধ্যে রমজান মাস আসলে দেখবেন রোজা বয়স হিসাবে রাখে না। আলহামদুলিল্লাহ, ছোট্ট বাচ্চা থেকে নিয়ে 60 বছর 70 বছর বুড়া পর্যন্ত সবাই রোজা রাখে। এটা যারা না বুঝেন খেয়াল করেন, আমরা যখন ছোট ছিলাম বুঝতাম না, অর্থাৎ নাবালক ছিলাম, রাস্তায় দাঁড়ায় মরতাম, এটাও বুঝতাম না। ওই সময় আমরা যখন সেহরি খায় রমজানের সময় বাসা থেকে বের হইতাম, এই সমস্ত সাদা দাড়িওয়ালারা আমাদের মাথায় ধাপ করতে জিজ্ঞেস করতে, কিরে তাজউদ্দিন, তুই আজকে কয় বেলা খায় রোজা? আর আসতে বলে তার মানেটা কি? আমি শেষ রাত্রে ভাত খাইছি কিনা এটা জিজ্ঞেস করছে। তাহলে আমাদের মুসলমান সমাজ প্রত্যেকটা বাচ্চারা রোজা রাখে, কেউ সকাল 8টা, কেউ সকাল 10টা, কেউ দুপুর, কেউ আসর আজান পর্যন্ত, কেউ ইফতারি সাইলেন্ট দেওয়ার 10 মিনিট পর্যন্ত। মানে যার যতটুকু সামর্থ্য আছে কুলাইতে পারে এতটুকু রোজা রাখে, কিন্তু সবাই রোজা রাখে, কেউ রোজা থেকে মাহরুম হয় না। কিন্তু মনে করেন কিছু বাচ্চা আছে না, ছোট ছোট বাচ্চা তো হয়, গুলোমুলো অনেক সুন্দর বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখবে নিজের বাচ্চা আছে তো অনেক সুন্দর লাগে। আমাদের এলাকার ছোট ছোট বাচ্চা যখন হয়, বাচ্চা হওয়ার পরে এমন একটা বাচ্চা হচ্ছে যেটাকে 10 জনে দেখলে পছন্দ হচ্ছে, এরকম বাচ্চা হয় না? তো 10 জনে পছন্দ করে, আপনিও পছন্দ করেন, তো নিজের পকেটে টাকা নাই, বিড়ি খাওয়ার টাকা বাদ দিয়ে বাচ্চারা চকলেট কিনা দেয়। এই বাচ্চার বাবা মনে করেন আপনি অত সুন্দর গুলোমুলো একটা বাচ্চা পাইছেন, সবাই আদর করে, এখন আপনি ওরা বাংলাদেশের সুজি না খাওয়ায় ওরা ইন্ডিয়া এবং বাইরে থেকে পড়ার এনে খাওয়াইছে। খাওয়ানোর পর যেই বাচ্চার ওজন বয়সে থাকবার কথা ছিল 5 কেজি, ওই বয়সে ওরা বানাইছেন 18 কেজি। কয় কেজি বলেন? কয় কেজি? 5 কেজির বাচ্চার ওজন যদি 18 কেজি হয়, এটার বয়স যখন 25 হয় তখন কি হয়? বিশাল বড় এক দামড়া পাঠা। কথা ঠিক না বেঠিক? খেয়াল করবেন, ছোট্ট বাচ্চারা তো সবাই রোজা রাখে, কিন্তু আপনার বাচ্চাদের এই যে গুলোমুলো সুন্দর দেখা যায়, স্বাস্থ্যবান হয়েছে, আপনি ওরে কোনোদিন ঘুম থেকে ডাক দেন নাই, স্বাস্থ্য খারাপ করবে বিধায় রোজা রাখান নাই। আছে না নাই? রোজা তো রাখান নাই। এখন আস্তে আস্তে বয়স হয়ে গেছে 25 বছর, কয় বছর? 22-25 বছর হয়ে গেছে, এখন তো আসে রোজা রাখে না। রোজা যখন রাখে না, রমজান মাসে তার বাইরে যায়, সিগারেট খাইতে পারে না, হয়তো কোনো বিল্ডিং এর সিপায়, না হয়তো ব্রিজের গোড়ায়, আর না হয়তো কোনো ক্ষেতের সিপায়। যেখানেই যান, ঢাকা শহরে তো মোটামুটি সিসি ক্যামেরা আছে, কিন্তু আঞ্চলিক এলাকাতে সিসি ক্যামেরা নাই। সিসি ক্যামেরা না থাকলে কি হবে? দেখবেন আমাদের কিছু মাছ আছে যারা সিসি ক্যামেরা আরো আসতে
কারণ আপনার ঘরের বউ কি কি অপরাধ করছে শ্বশুর শাশুড়ি মিলে না জানলেও 3 বারই ডেঙ্গায় চাষি ভালো করেই জানে। আছে না নাই? এই সমস্ত সিসি ক্যামেরাদের হাতে যুবক ধরা পড়ছে। ধরা পড়ার পরে এই মহিলা যায় তার মারে গোতায়, কেউ তোমার বিশাল বড় একটা আমরা পাঠা, রমজান মাস রোজা চলে 17-18, এখন একটা রোজা রাখা নাই, লজ্জা থাকা দরকার। মায়ের একটু কষ্ট লাগছে, কথাটা চিন্তা করলো, কথা তো সত্যই। ও বলতেছে রোজা তো রাখা দরকারই। রোজা রাখা দরকার মানে আমার 2টা বাচ্চা আছে, এখনো বালেক হয় নাই। একটার বছর 9 বছর, আরেকটার বছর 7 বছর। দুটো বাচ্চা রোজা রাখে, দুধের হাত দিকে পিঠে লাগে, তারপরে তো রোজা ভাঙে না। তোর মা বলতেছে দুষ কর না, দোষী তোর বাবার আর আমার, কারণ ওর স্বাস্থ্য খারাপ করবো যদি আমরা ঘুম থেকে উঠাই না। কথা ঠিক না বেঠিক? আমাদের সমাজে হাজারো যুবক আছে যারা কুরবানি ঈদের মধ্যে, রোজার ঈদের মধ্যে ডিজে গান বাজায়। এগুলোর বাপ মা জাহান্নামী হবে। ওই বাবা মার আচরণ কারণ বাপ মা নিয়ন্ত্রণ করতে পারে না। কথা ঠিক না বেঠিক? মুহতারাম হাজিরিন, কথাটা পরিষ্কার বুঝেন। ডিজে গানের কথা যেটা ফাঁক দিয়ে উঠে বলছে আলোচনা মাঝখানে, আরেকটা কথা বলি, ডিজে গান যে বাজান না, কথা বলবো বলবো, কথা তো তিতা হয়, বলবো। যুবকদেরকে বেশি দেখতেছে এই জন্য বলি, ডিজে গান যারা বাজান খেয়াল করেন, এই ডিজে গান আমার সমাজে বাজানোর সবচাইতে বড় উপাদান হচ্ছে স্টেজে বসে থাকা সাদাদারি এবং নিচে বসে থাকা সাদাদারিওয়ালা। কারণটা কি? কারণ এলাকার কোন মায়ের বুকের সন্তানে এত বড় দুঃসাহস হয় নাই সেই যুবক কোন মুরব্বীর অনুমতি ছাড়া সমাজে ডিজে গান বাজাবে। আর সর্বপ্রথম মুরব্বীদের কাছে যায়, মুরব্বীরা কি বলে জানেন? এই বয়সে একটু নাচানাচি করবি, করতে দাও না। আর এটা নিয়ে ইমাম সাহেব বয়ান করলে ইমাম সাহেব চাকরি খায়। আছে না নাই? চাকরি খান আর ডিজে গান বাজাইতে দেন না। মনে রাখবেন, ডিজে গান মানে কি জানেন? যত বিকট আওয়াজ হয় এত সুন্দর শোনা যায়, তাই তো? এই সমস্ত বক্সে তো বাজান, সবাই একটু বক্সের দিকে নজর দেন, দুইটা সবাই একটু নজর দেন। বক্সটাকে দেখছেন? সামনের সাইড আর পিছনের সাইড ভালো করে খেয়াল করেন। এটাকে যেমন দেখা যায়, এটা যখন বক্সের পিছন সাইডটা উল্টায় দিয়ে যদি জমিনে রাখেন, তাহলে ওই যে আমরা যখন মৃত্যুবরণ করি কবরে রাখা আসে না, কবরে রাখার পর মাটি দেওয়া কমপ্লিট হলে দেখবেন বক্সের উল্টা সাইডের মতো দেখা যায়। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে কমপ্লিট করে না? খেয়াল করবেন, ওই কবরের সাইজ আর বক্সের সাইজ এক সাইজ। ডিজে গানি তো যত ভিতর আওয়াজ শোনা যায় তত ভালো লাগে। যারা ডিজে গান শোনার জন্য ইমামের চাকরি খাইছেন এবং নিজেরা শুনছেন, মনে রাখেন আল্লাহ আপনাদের জন্য এটার চাইতে স্পেশাল ডিজে পাখির ব্যবস্থা করেছেন। ওই কবরের ভিতরে জাহান্নামের ফেরেশতারা গুরমুজ নিয়ে দাঁড়ায় রয়েছে, এক বাড়ি দিবে, বিকট আওয়াজ হবে, 70,000 গজ পর্যন্ত নিচে চলে যাবেন। একা একা ডিজে সাউন্ড শুনবেন, বাইরে কেউ শুনবে না। অপেক্ষা করেন, ইমাম খেতেন আপনারা, ডিজে গান বাজান, আবার মস্তানি করেন, ইমামের উপর যে বৃদ্ধাঙ্গুল দেখান, লজ্জা থাকা দরকার আপনাদের মুসলমানের সন্তান হয়ে থাকলে। অপরাধ করেন, আবার ইমামের চোখের উপরে কথা বলেন। একটা অপরাধ করছে, আছে ইমাম সাহেব বলছে বলো, তার দায়িত্ব আমরা না শুনলাম এক বিষয়, আবার যাও ইমাম সাহেব উল্টা ভাষ দেয়। আছে না নাই? খেয়াল করবেন, এইরকম ডিজে সাউন্ডের ব্যবস্থা গুরুস্থানের মধ্যে আল্লাহ করে রাখছে। যারা শুনতে ভালো লাগে অপেক্ষায় থাকেন, আপনার জন্য স্পেশাল ডিজে পার্টি হবে। তো যেই কথা বলতেছিলাম, আলোচনা কোথায় ছিল বলেন? রোজা। তো রোজার মধ্যে তারা রোজা রাখা হয়। এখন মা চিন্তা করলো, বর্তমান যুগের ইয়াং সোসাইটি যুবক তো বাপ মার কথা শুনে না, হয়তো মুরব্বীদের কথাই শুনে না। যদি শুনতো তাহলে পড়ালে আবার দিত 24 ঘন্টা ফ্রি ফায়ার পাবজি খেলতো না। আর আসতে এটা মুরব্বীদের কণ্ঠ হইতেছে, যুবকদের কণ্ঠ না, কারণ ওরাই তো খেলে। কথা ঠিক না বেঠিক? যারাই খেলে তারাই তো ঠিক। মুহতারাম হাজিরিন, কথাটা বুঝেন। তো মা চিন্তা করলো যেহেতু বাপ মার কথা শুনবে না, সাভারের এই ছেলেটাকে নিয়ন্ত্রণ করার জন্য ওই স্বামী ওসমান এলাকা থেকে এক কালনাগিনী ধরে আনছে, বিয়ে করে আনছে। আর ওই যে ওখানকার মানুষের পাওয়ার বেশি দেখলে ডরায়। আছে না নাই? সব ক্ষমতাশীলকে আল্লাহ উঠাই দিতে পারে। কথা ঠিক না বেঠিক? নারায়ণগঞ্জ থেকে ধরে আনছে এক কালনাগিনী, আয়না বিয়ে করায় দিছে। বিয়ে করায় দিয়ে মা তার বৌমাকে বলতেছে, বউ খবরদার, আমার এই ছেলে কিন্তু রোজা টোজা বেশি একটা রাখতে পারে না, তুমি রাখাবা, তোমার দায়িত্ব দিলাম, তোমার কথা শুনবে। তো বউ যখন আসছে, চিন্তা করবেন, অনেক বউরা আছে আগে নামাজ রোজা পড়ুক আর না পড়ুক, বিয়ের পর থেকে 1-2 সপ্তাহ পর শ্বশুর বাড়িতে হঠাৎ দিনদার। কি দিনদার বলেন? কি দিনদার? আর আসতে বলেন কি দিনদার? হঠাৎ দিনদার। আছে না নাই? বউ বলছে কত সুন্দর কথা, মা যেহেতু বলছে আদায় তো করতে হবে। ঠিক পরে প্রথম দিন রোজা থেকে উঠেছে, যদিও প্রস্তুত ছিল না, কোনো মতো কষ্টতে ঘুম থেকে উঠছে। হ্যাঁ, আপনাদের কথা বলতেছি, মনোযোগ দিয়ে খেয়াল করেন। তো ঘুম থেকে উঠছে, উঠার পর কোনো মতো সে এরি খাইছে।
তো ও তো জীবনে রোজা রাখে নাই, বউ বলছে ভাত খাইছে। তো আমাদের সমাজের নিয়ম হচ্ছে রোজা রাখার পর হুজুররা ছাড়া বাকি মোটামুটি যারা আছে ঘরের নামাজ যদি পড়েও ঘরের ভিতরে পড়ে, মসজিদে যাওয়ার চেষ্টা করে না, কারণ রমজান মাসে ফজরের সময় মুসল্লি আরো কম থাকে। কারণ কি, ওই আলসা মেলে অনেক আগে উঠছে, কোনো মতো খায় নামাজ পড়ে ঘুমায় যায়। তো সবাই নামাজ পড়ে ঘরের ভিতরে ঘুমায় গেছে, বাংলা শিক্ষিত ফ্যামিলি। ও তো আর নামাজ পড়ে নাই, ও ওদের সাথে শুয়েছে। কিন্তু শোয়ার পরে দেখে কি রে, এত আগে ফজরের নামাজ পড়লো, ও তো এরকম নামাজ কোনোদিন দেখে নাই। আচ্ছা পড়ছে রাত যে কালা সাদা হয় না, কথা ঠিক না বেঠিক? অনেক আগে নামাজ পড়ছে পহেলা ওয়াক্তে নামাজ পড়ার পর এখন যুবক চিন্তা করছে রাত তো কালা সাদা হয় না, রোজা তো রাখলাম বহু আগে, কোন মতো সুস্লাইতে সূর্যের আলো দেখছে। দেখার পরে দেখে শুধু ঘরের মানুষ মৃত না, গোটা এলাকা সমাজ মৃত আছে, কেউ নাই। রমজান মাস কেউ উঠে নাই, কারণ উঠবে 10টা 11টা 12টা বছর। এখন যুবক চিন্তা করে এখন কি করবো, তো জীবনে রোজা রাখে না। এখন গুতায় মেসেঞ্জার এই মুহূর্তে কে কে আছে, আসো কোথায় যাবো? দারুল কোরআন এতিমখানা মাদ্রাসার মাঠে, মাদ্রাসার ছাত্ররা নাকি ঘুমাইতেছে, আব্বা আম্মার কাছে শুনছি, ওখানে যায় ফ্রি ফায়ার পাবজি খেলি। আছে না নাই? জানি এই জায়গায় ঠিক করবো না, সমস্যা নাই, আছে না নাই? ফ্রি ফায়ার আর পাবজি খেলতেছে 8টা 9টা পর্যন্ত খেলছে। খেয়াল করে 8টা 9টা পর্যন্ত যখন ফ্রি ফায়ার আর পাবজি খেলছে, এখন একটু পেটে ক্ষুধায় চাপ দিছে। তো চাপ যখন দিছে, সে বন্ধু বান্ধব রেখে বাড়ির দিকে চলে গেছে। আর বন্ধু বান্ধব একজন আরেকজনের কোথায়, ওই দেখ নতুন বিয়ে করছে না, গেছে রাস্তা কর না। নতুন যারা বিয়ে করে যুবক একটা আরেকটা কোথায় জ্বালায়, ভাই জ্বালায় না, বিয়ে যে কি ফেরা, যারা বিয়ে করেন এটা বুঝবেন না, কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন, একই বউর জন্য গেছে না খানা খাইতে গেছে? বন্ধুরা কোথায় এলো কি জন্য, এটা আপনাদের মাথা থেকে একটু ক্লিয়ার করলাম। তো অনেক বন্ধু বান্ধব আছে বাড়িতে কোনো কাজে গেলে বউর জন্য গেছে, কথা ঠিক না বেঠিক? এখন কথাটা বুঝেন, তো গেছে বাড়িতে যায়, বউরা জিজ্ঞেস করে বউ আম্মাই কই? বউ তো সেই রাত কিরে 2-1 দিন এসে বিয়ে করছে, আমার ভালো মন্দ না জিজ্ঞাসা, আম্মার কথা জিজ্ঞেস করে, নিশ্চিত ঝামেলা আছে। তুমি আম্মারা দিয়ে কি করবা? তোমার যেটা জিজ্ঞেস এটা আম্মাই করবে। আম্মা তো অসুস্থ মানুষ, মুরব্বী মানুষ, 10টা 11টা পর্যন্ত ঘুমাইবে, শরীর স্বাস্থ্য খারাপ করবো না হয়তো। আমি তো এটাই চাইছিলাম যে আম্মা ঘুমাইতে, মানে তো তোমার জাম্মা নারায়ণগঞ্জ থেকে স্বামী মুসলমান এলাকা থেকে ভাড়া করে আনছে, ঢাকা থেকে আমার রোজা রাখানো লেগে ভালো করে জানি রাস্তা কন। এখন বউ চিন্তা করলো কি হঠাৎ করে এই কথা কয়, তোর এদিকে আসো, তোমাকে নিয়ে একটু রান্না করে যাই। রান্নাঘর চিনেন আপনাদের কি বলে? রান্নাঘর, পাকঘর। তো পাকঘরে যাই, পাকঘরে যাওয়ার পর ছেলে আবার মেয়েকে নসিহত করতেছে, আমার বাবা আমাকে অনেক আদর করে পালছে, জীবনে কোনোদিন কষ্ট দেয় না, রুষ্ট পিষ্ট খাবার খাওয়ায় এই বিশাল বড় একদম পাঠা বানাইছে। তো আমি তো কোনোদিন রোজা রাখি না, আমার কষ্ট হইতেছে, আসো কটা ভাত খাই। বউ প্রথম ভাবছিল হয়তো ডাল বড়া ইত্যাদি ভিজাবার বলবে, বিকালে ইফতারি বানাবে, কিন্তু না, ঘটনা অন্যদিকে। বউ যখন এই কাহিনী দেখতেছে, দেখার পরে আবার ছেলে বলতেছে, তুমিও তো মনে হয় এক মারে গেছে, তোমারও অনেক আদর করে পালছে, তো আমার যেহেতু ক্ষুধা লাগছে, তুমিও যদি নতুন বউ থাকবা কেন, আসো দুজন মিলে খাই। বউ মনে মনে করেছে আমিও তো রোজা রাখছি না, এই কথা হেরা করে আমি তো রাখাতে পারি, আছে না নাই? বউ রোজা রাখে নাই, এখন এই কথা যখন বলছে তুমিও খাও আমিও খাই, বউ গভীর ভাবে চিন্তায় পড়ে গেল। হঠাৎ দিনদার, আল্লাহকেও ভয় করে, সে চিন্তা করতেছে রোজা রাখার বিধান কি? ফরজ। রোজার বিধান রোজা রাখা, চিন্তা করতে রোজা রাখা ফরজ, আল্লাহর হুকুম। স্বামীর হুকুম মানাও, স্বামীর হুকুম মানাও। এখন বাংলা ফরজ আর আরবি ফরজ দুটো মিলে ফেস লাগিয়ে দিছে, আছে না নাই? সে চিন্তা করছে জিন্দা, হঠাৎ জিন্দা ভিতরে ভিতরে নতুন নতুন বয়ান আসছে। কিন্তু গত বছর না আমি দারুল কোরআন মাদ্রাসার এক বয়ানে শুনলাম, এক হুজুর বললো গুনাহ যতই করে না কেন, এন্ড্রয়েড মোবাইল দিয়ে হোক আর যাই দিয়ে হোক, আল্লাহর কাছে যদি হাত তুলি, আল্লাহ বলেছেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, যত অপরাধ থাক মাফ করে দিবে। বউ চিন্তা করতেছে আল্লাহটা তো আল্লাহর হক, ইফতারির সময় রোজা না রেখে কেউ যদি তওবা করে আল্লাহ যদি মাফ করে দেয়, কেউ ফিরাইতে পারবো না, কিন্তু জামাইয়ের কথা যদি না শুনি, জামাই যদি কষ্ট পেলে মাফ করবো কে? আছে না নাই? এখন চিন্তা করলো ফেস ফেস লাগায় দরকার নাই, আইও তুমিও খাই আমিও খাই, এরকম খাওয়ান না পার্টি, আছে না নাই? আর আসতে তো দুইজনে মিলে খানা খাইছে, মাথা ঠান্ডা করে একটু জবাব দিবেন, দুইজন যে রোজা ভাঙলো, ওরা ইমানদার না বেঈমান? বেঈমান হলে কি এত কাহিনী করেন রোজা ভাঙার জন্য? আগে রোজা ভাঙতো, তারপর কাহিনী করতো, নিশ্চিত ইমানদার, কিন্তু কষ্ট হচ্ছে কোনোদিন রোজা রাখতে পারে নাই, তাদের ইমান দুর্বল। এই দুর্বল বান্দাও যদি এখানে থাকে, আজকে হাত তুলে তওবা করে, আমার আল্লাহ মাফ করে দিলেও এই মাদ্রাসার মুতামিম আল্লাহরে জিজ্ঞেস করতে পারে না যুবকরা কেন মাফ করলো, কথা বলে?
তাহলে রোজা রাখতে পারা না পারা যার যার ব্যক্তিগত ব্যাপার। আল্লাহ চাইলে মাফ করে দিবে, চাইলে শাস্তি দিবে, কিন্তু রোজার বিরুদ্ধচারণ করবার কারো কোনো অধিকার। মূল কথা যেটা বোঝানোর জন্য আনছিলাম, আপনাদের গার্মেন্টস এলাকা না এটা? এই মিয়া, পর্দার বিধান দিয়েছেন কে? আর আসতে বলেন, পর্দার বিধান দিয়েছেন কে? এই পর্দা আমার কোন বোন করবে কি করবে না সেটা তার ব্যক্তিগত ব্যাপার। পর্দা আমার কোন মা করবে কি করবে না সেটাও তার ব্যক্তিগত ব্যাপার। কিন্তু খবরদার, খোদার কসম খেয়ে বলি, এই পর্দা যদি আমার কোন বোন বুরকা পরে গার্মেন্টস সেক্টরে যায়, আমার কোন বোন বুরকা পরে স্কুলে যাওয়ার চেষ্টা করে, আর স্কুলে হেড স্যার আমার বোনের বুরকার উপর হাত দিবে, গার্মেন্টস সেক্টরে ম্যানেজার আমার বোনের বুরকার উপর হাত দিবে, 16-17 বছর জালেম স্বৈরাচার আমাদেরকে অত্যাচার করেছে, বাংলার মুসলমান আর কোন সুযোগ খুঁজবে না। নতুন করে সবার আসলিয়ার কোন গার্মেন্টস সেক্টরে ম্যানেজার যদি আমার বোনের বুরকার উপর হাত দেওয়ার চেষ্টা করে, খোদার কসম আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে সেই কাজা করে একসাথে হাতকে আমরা ভেঙে করিয়ে দিব। ইসলামের শত্রুরা হুশিয়ার সাবধান, বিশ্বের মুসলিম এক হও, এক হও, নারে তাকবীর। এই মিয়া যুবক, এই মিয়া মুরব্বী, ধমকের সুরে বলতেছি না, আমার ভাষার আওয়াজটাই এরকমই, একটু বুঝবার চেষ্টা করবেন। আমাকে আল্লাহ আপনাকে দুনিয়াতে পাঠিয়েছেন, আমি আর তুমি যখন মালিকুল আমলাক, তোমার সৃষ্টিকর্তা, তোমার বাপদাদার সৃষ্টিকর্তা, গোটা কুল কায়নাতের সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে তুমি আর আমি যখন চিৎকার করে বলি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আল্লাহ গো আমরা তোমার প্রশংসা করতেছি তোমার ভালোবাসা পাওয়ার জন্য। ভালোবাসার জন্য তো আল্লাহকে যখন তুমি বলো আল্লাহ আমি তোমার প্রশংসা করতেছি আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তোমার ভালোবাসা পাওয়ার জন্য, ও দুনিয়ার মানুষ তোমরা কি আমাকে একটু জবাব দিবা? ঢাকা শহরের আশুলিয়ার যুবক নারায়ণগঞ্জ মেয়ের সাথে বাংলা বিশুদ্ধ কথা না বলবার কারণে যদি জুতার বাড়ি খেয়ে থাকে, তাহলে তুমি আর আমি গোটা দুনিয়ার সৃষ্টিকর্তা রব্বে কারীমের সামনে দাঁড়িয়ে সূরা ফাতিহা অশুদ্ধ তেলাওয়াত করব, সূরা ইখলাসের হাত পা ভাঙা গুঁড়া করে আমার আল্লাহর সামনে উপস্থাপনা করবা, আর আমার আল্লাহ তোমার সাথে হাসতে হাসতে পিরিত মারিয়ে তোমার নামাজ কবুল করবে। বেটা তুই ধারণা করলি কি করে? এই মেয়ে ধারণা করলে কি করে? বয়স হয়ে গেছে 55 বছর, 60 বছর, আজও পর্যন্ত কুল হুয়াল্লাহ ঠিক নাই, আজও পর্যন্ত সূরা ইখলাস সূরা ফাতিহা ঠিক নাই। ঠিক না থাকলে কি হবে দেখবেন, ওরা ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা শিখতে দূরে করে 24 ঘন্টা বাস দিয়ে সময় পায় না। আছে না নাই? জীবনের শেষ বয়সে এই ধরনের ইমাম সাহেবদের সাথে ফাত্রামি না করে মুরব্বী মানুষ আপনার পায়ে ধরে বলি আপনার আখিরাত গুছান, আপনি সূরা ফাতিহা সূরা ইখলাস ঠিক করেন। রাজি আছেন না? এজন্য আমরা বেশি বেশি ইমাম সাহেবের বাস দিব, ইনশাআল্লাহ বাস দিবেন। ইমাম সাহেবের বাস না দিয়ে ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাস শিখেন। আপনার বাবা কবরে না, মাদ্রাসা ছাত্র ভাড়া করতে হবে না, আপনি কবরের পাশে যান, হুজুররা সাক্ষী আছে, ইমাম সাহেবের হাতে পায়ে ধরে কালকে যাবেন, প্রয়োজন হলে কালকে যাবেন, বয়স কোনো ম্যাটার নয় শিক্ষার জন্য। ইমাম সাহেবের হাতে পায়ে ধরে সূরা ইখলাসটা বিশুদ্ধ করবেন, বিশুদ্ধ করে আপনার বাবার কবরের পাশে একবার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 10 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন। পুরা কোরআন শুদ্ধ করার কোনো প্রয়োজন নাই, শুধু ইমাম সাহেবের সামনে আগের হিংসা ভুলে গিয়ে সুদের বয়ান দিকে বেটা দেখতে পারেন না, রাজনৈতিক ডানা বামে আলোচনা করে দেখতে পারেন না, সব বাদ দেন, বাদ দিয়ে হাতে পায়ে ধরে সূরা ইখলাসটা ঠিক করেন, শুদ্ধ করে 2 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে 20 পারা কোরআন পড়ার সওয়াব দান করবেন। ইমাম সাহেবের সাথে নেশানিশির কথা ভুলে যান, কোন দিন মসজিদ জানু দেয় নাই এটার দায়িত্ব আপনার নয়, কোন দিন মসজিদের জুতা উল্টে রেখেছে সেটাও দেখবার দায়িত্ব আপনার নয়। ইমাম সাহেবের কাঁধে কাঁধ মিলাবেন, বয়ান শেষে গুলাগুলি করে মাপ চাবেন, যদি সূরা ফাতিহা সূরা ইখলাস অশুদ্ধ থাকে মাপ চেয়ে সকাল থেকে শিখবেন, 3 দিন 4 দিন লাগবে না, 1 সপ্তাহে ঠিক হয়ে যাবে। সূরা ইখলাস ঠিক করেন, ঠিক করে 3 বার পড়বেন, আমার আল্লাহ আপনাকে টোটাল কোরআন খতমের সওয়াব দান করবেন। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি তো ইনশাআল্লাহ? এই কাজগুলো যদি তোমরা করতে পারো, মুরব্বীরা যেমন করবেন, যুবকরাও করবেন, আপনাদের মাধ্যমে ইসলামের বিজয় হবে। হবে তো ইনশাআল্লাহ? আমরা যদি নওজোয়ানরা নতুন করে দাঁড়ায় যাই, মনে রাখবেন দেশের বৈষম্য দূর করার জন্য যদি শহীদ আবু সাইদ আর মুগ্ধ যদি রক্ত দিতে পারে, খোদার কসম খেয়ে বলি মাদ্রাসা মসজিদ ইসলামকে টিকিয়ে রাখবে।
মুসলমানদেরকে কেউ শেষ করতে পারবে? করলে আমরা রুখে দিব। রাজি আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কেউ উঠবেন না, 1 মিনিট।